দুর্ঘটনা যে পরিমাণ হচ্ছে, এতে একজন মানুষ বাড়ি থেকে বের হওয়ার সময় খুব চিন্তা করে, সে চিন্তা ভাবনা করে তাকে বাড়ি থেকে বের হতে হয়। জীবন মৃত্যু একটি সংখ্যা নিয়ে, আতঙ্ক নিয়ে তাকে বের হতে হয়। না জানি আবার বাড়িতে ফিরে আসতে পারবো কিনা, একটা সংখ্যা, আতঙ্ক তার ভিতরে থাকে। প্রত্যেকটি মানুষের ভিতরে আতঙ্ক করে তুলছে একের পর এক রোড অ্যাক্সিডেন্ট। কি বলেন, এটা বাস্তব না বাস্তব? এটা বাস্তব। আমরা বেশি দূর না, মোটামুটি ভাবে ঈদের 2 দিন আগ থেকে, ঈদ কয় তারিখে হয়েছে? 20 তারিখ না 21 তারিখ? 18 তারিখ থেকে মোটামুটি ভাবে কিছু জরিপ আপনাদেরকে আমি দেখাই। যেমন 18-3-26 ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে, মনে আছে? কথা বলেন, এগুলা জানেন না আপনারা? আচ্ছা, এরপরে মানে এগুলা তো যেগুলা মানে সরাসরি নিউজে আসে জানার মতো, অনেকগুলো তো আসেই না। 18-3-26 লঞ্চ দুর্ঘটনা, একবারে একটা লঞ্চ এসে আর একটা লঞ্চের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে। তো পাশে যারা ছিল, এরকম আমরা ভিডিওতে দেখছি যে পুরা তার দেহের একটা অংশ ছুটে গিয়ে ভাগ হয়ে গিয়ে সে পানির ভিতরে পড়ে গেছে। এক ফ্যামিলির 3 জনের মধ্যে স্বামী স্ত্রী বেঁচে গেছে, সম্ভবত আর 2 জনই মারা গেছে, বাপ ছেলে। এই ঘটনা দেখছেন। আরো দুর্ঘটনা ঘটছে। 22-3 ঈদের পরপর বাস ট্রেন দুর্ঘটনা। তারপরে 25 তারিখ ঈদের পরে কোথায়? পদ্মায়, দৌলতদিয়ায় ফেরিতে যে বাস দুর্ঘটনা, যারা পত্রিকা আসছে 26 জন পর্যন্ত, আরো বেশি পাইছেন আপনারা? 26 জনের একটা নিউজ আসছে। 40-এর মতো যাত্রী ছিল, 6 থেকে 7 জন, বাইরে থেকে কিছু জন হয়তো বেঁচে গেছে, আর বাকি সবাই মারা গিয়েছেন দুর্ঘটনায়। 26-3 ট্রেন অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গায়। ঈদের পরেও ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েক জায়গায়। এরপরে এই 26 তারিখে আপনারা জানেন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কুমিল্লায়, মনে আছে? কুমিল্লায় রেস্টুরেন্ট থেকে খেয়ে মাইক্রোতে উঠেছে তালিম ফ্যামিলি। সেখানে ছিল প্রায় 6 জন থেকে 7 জন, ড্রাইভার সহ। উল্টো দিক থেকে বাস আসছে, স্টার লাইন এসে তাদের গাড়িতে আসছে। কে উল্টো দিক থেকে আসছে? বাস। তারা নিয়ম অনুযায়ী যাচ্ছে খাওয়া দাওয়া করে, কিন্তু উল্টো দিক থেকে বাস আসা। এরকম যারা রাঘব বল, যারা বুঝাচ্ছে, এদের জন্য কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন, এদের জন্য কোনো নিয়ম কানুনের দরকার নাই। এরা উল্টা চলবে, যেভাবে মনে চায় সেভাবে চলবে। কিন্তু ছোটখাটো আমরা যারা, আমরা একটু উল্টা চললে আমাদের কি আছে? কথা বলেন। পূর্ববর্তী যুগে ধ্বংসের একমাত্র কারণ হলো এটা, ভাগ করে, শ্রেণী ভাগ করে। অভিজাত শ্রেণীর ব্যাপারে এক ধরনের শাসন, আর যারা গরিব অসহায়, যাদের কোনো দেখার কেউ নেই, তাদের জন্য আরেক ধরনের আইন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এই কারণে একটা অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে দুনিয়া থেকে। এটা উল্টো দিক থেকে এসে উঠিয়ে দিয়েছে। সাথে সাথে এক ফ্যামিলির 4 জন আর ড্রাইভার সহ মোট 5 জন, সাথে সাথে শেষ এই ঘটনা। এরপর ধারাবাহিক ভাবে একের পর এক ঘটনা এই পর্যন্ত ঘটতেছে। আপনাদের নজরে আছে কি পরিমাণ এক একটা দুর্ঘটনা। কারো পা ছিঁড়ে পড়ে গেছে দেখতে, কারো মাথা নেই, কারো একটা হাত নেই, দেখা যায় রাস্তায় পড়ে আছে। এরকম দুর্ঘটনা আপনারা দেখতেছেন। কথা বলেন, এটা কি বাস্তব না বাস্তব? আচ্ছা, আমি আপনাদেরকে একটি পরিসংখ্যান শুনে, একটা জরিপ শোনাই। এটা আমার কোনো জরিপ না, জরিপটা আসছে শুধু ফেব্রুয়ারি আর মার্চ। ফেব্রুয়ারি মাসে নিহত হয়েছে কি পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট, শুধু এটা, অন্য কোনো মৃত্যু না। শুধুমাত্র ফেব্রুয়ারিতে 430 থেকে 470 জন মারা গেছে। ফেব্রুয়ারি, এই কোন মাস চলতেছে? মার্চ না এপ্রিল? এর আগের মাস ছিল কি মার্চ? এর আগের মাস ফেব্রুয়ারি মাসে এটা। আর আহত হয়েছে প্রায় 1200। এটা কি সারা বাংলাদেশের সব মৃত্যু না রোড অ্যাক্সিডেন্ট? আচ্ছা, এটা ফেব্রুয়ারি মাস। মার্চের দেখেন, মার্চের নিহতের সংখ্যা
মোটামুটি ভাবে গত জুমা পর্যন্ত ছিল 600+। আপনারা জানেন হয়তো কত নিউজে আসে, এগুলো বলবো আমি সামনে। আর আহত হয়েছে প্রায় 1500। কত? এটা কোন মাসে? মার্চ মাসে। প্রায় এই এই মোটামুটি ভাবে পরিসংখ্যান পত্রিকায় আসছে। আচ্ছা, এই দুর্ঘটনার পরেও কোন ব্যক্তি যদি বলে যে এই বছর ঈদ যাত্রা সড়ক নিরাপদ ছিল, স্মুথ ছিল, তাহলে তার মাথা ঠিক আছে? বলছে কি ওইরকম? কে বলছে? আসছি, আজীব লাগে, আশ্চর্য লাগে আমাদের কাছে। এই পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট অতীতে কোনো ঈদের বা কোনো ছুটিতে হয় নাই। এই পরিমাণ হওয়ার পরেও সে বলে ঈদ যাত্রাটা এবার সুন্দর ছিল। মানুষের জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই মানুষের? এই পরিমাণ লোক যে মানুষ মারা যাচ্ছে, একজন মানুষের, একজন মুমিনের দাম কি মনে করেন আপনি? এক একজন মানুষ এর নিয়ে একটা ফ্যামিলির, একটা পরিবারের, একটা সমাজের, একটা রাষ্ট্রের একটা স্বপ্ন থাকে। কথা বলেন। এই যে ধরেন প্রায় 2 মাস মিলায় 1000+ মানুষ মারা গেছে, 1000টা ফ্যামিলি তাদেরকে নিয়ে আশা করতেছিল, তাদের উপর নির্ভর ছিল। কথা বলেন, এটা বাস্তব না বাস্তব? তাহলে একজন মারা যাওয়া মানে সে একা না, শুধু তার স্বপ্ন না, বরঞ্চ তার একটা বড় ফ্যামিলির স্বপ্ন পুরোপুরি একবারে ধুলে মিশে যায়। একজন মানুষ যখন বড় হয় তার পিছনে অনেকের শ্রম থাকে, পরিবারের শ্রম থাকে, সমাজের শ্রম থাকে, অবদান থাকে, রাষ্ট্রের অবদান থাকে। এরপর সে যখন এস্টাবলিশড হয়, মোটামুটি ভাবে সে উপযোগী হয়, ইনকাম করবে, এখন সমাজকে দিবে, পরিবারকে দিবে, সমাজকে দিবে, রাষ্ট্রকেও দিবে। কথা বলে, এই সময় ঠিক এক ঘাতক গাড়ি এসে তার জীবনকে শেষ করে দিয়ে শুধু তাকেই তো শেষ করে নাই, বরঞ্চ তাকে কেন্দ্র করে আরো যারা অনেক আশা ভরসা নিয়ে এতদিন ছিল যে সে আমাদের পরিবারের হাল ধরবে, তার উপর নির্ভরশীল একটা ফ্যামিলি ছিল, শুধু তাকে শেষ করেন, একটা ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। কথা বলেন, একটা মানুষের জীবন যে এইভাবে যে নষ্ট হয়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনায়, আপনার এটা স্বাভাবিকভাবে নেবেন না। এটা এর পিছনে হয়তো কোনো পরিকল্পনা আছে, আর না হইলে কে দায়ী? কাকে দায়ী করা হচ্ছে বলে? কাকে আইনের আওতায় আনা হচ্ছে? কোনো বিচার নাই। যার কারণে আজকে আপনার মারা যাচ্ছে, কালকে আমার যাবে, তারপর আরেকজনে যাবে, তারপর আরেকজনে যাবে। কথা বলেন, এটাই তো বাস্তবতা। একজন মানুষের জীবনের দাম আপনার আমার কাছে না থাকতে পারে, আল্লাহর কাছে কতটা দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন রাজুলিন মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন, যে একজন মুমিনের দাম, একজন মুসলিমের দাম আল্লাহর কাছে কতটা, যে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, এর চেয়ে বেশি কঠিন হলো একজন মুমিনের জীবন। একজন মুমিনের জীবন বেঁচে থাকুক, এর তুলনায় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহর কাছে কিছু আসে যায় না। তাহলে একজন মুমিনের জীবনের দাম বেশি না পুরো পৃথিবীর দাম বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি দামিল মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহ ফিন্নার। পুরা আসমানবাসী, পুরা জমিনবাসী সকলে মিলে, আসমানে কারা আছে? কথা বলতে হবে, ভালো করে লক্ষ্য করে শুনুন। আসমানে কারা? আসমানবাসী, জমিনবাসী সকলে মিলে একত্রিত হয়ে যদি কোন মুমিনকে মেরে ফেলে, হত্যা করে ফেলে, আল্লাহ রাসূল বলেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে মারার কারণে আসমানবাসী, জমিনবাসী সকলকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে বা জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। কথাটা বুঝাচ্ছে? কয়জন মুমিন? একজন মুমিন। মেরেছে কারা? কথা বলে না। পুরো আসমানবাসী, জমিনবাসী মিলে একজন মুমিনকে হত্যা যদি করে, তাহলে সকলকে, একজন মুমিনকে হত্যা অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, আসমানের সকলকে, জমিনের সকলকে জাহান্নামের আগুনে ঢুকাবে। তাহলে মুমিনের দাম বেশি না আসমান জমিনের দাম বেশি? আর একটা হাদিস তো বিখ্যাত হাদিস জানেন, লা হুরমাতুল মুমিন আ'যামু ইনদাল্লাহি হুরমাতান মিনক। বাইতুল্লাহর দিকে ইশারা করে বলতেছেন আল্লাহ রাসূল, তোমার চেয়ে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন।
তাহলে একজন মুমিনের দাম নাই? একজন মানুষের দাম নাই? শুধু মুমিন না, একজন অমুসলিমের দাম আল্লাহর কাছে আছে। একজন অমুসলিমকে কোন ব্যক্তি যদি অন্যায় অপরাধ নাই তা হত্যা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘিরানও সে পাবে না। একজন অমুসলিমের কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যদি হয় অবস্থা, একজন মুমিনের দাম, একজন মুসলিমের দাম, আর একজন আলেমকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। কে হত্যা করছে, এদের পিছনে কারা আছে, এই খোঁজ কে করবে, বের কে করবে? সব তো ভারতের গোলাম, না হলে আমেরিকার গোলাম। এই যে অবস্থা, এটার পিছনে কে দায়ী বলেন? কাকে কাকে আপনি দায়ী সাব্যস্ত করবেন? কাকে অপরাধী হিসেবে আপনি সাব্যস্ত করবেন বলেন? সর্বপ্রথম আমি যে কথাগুলো আজকে বলবো, এর পিছনে সর্বপ্রথম যারা দায়ী তারা হলো বাসের মালিক। সর্বপ্রথম হলো বাস না, শুধু গাড়ির যারা মালিক তারা। কথা বলেন, বাস্তব না বাস্তব? কেন বাস্তব, কেন এটা কিভাবে একটু ব্যাখ্যা করব, ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। কেন, কারণ কি? কারণ হলো দেখেন, শুধু ঢাকা শহর থেকে কি পরিমাণ লোক ঈদের ছুটিতে বাড়িতে দেশে যায়? কি পরিমাণ হবে? কথা বলেন, মিলিয়ন মিলিয়ন হবে না? কথা বলেন, কয়েক লক্ষ হবে না? হবে না? লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছেড়ে যায়, ঢাকা পুরা ফাঁকা থাকে, সময় যায়। আমার তো মনে হয় কয়েক কোটি হবে। এক কোটির পরিমাণ হবে নাকি হবে না? তাহলে 1 কোটিতে তো 10 মিলিয়ন, মিলিয়ন মিলিয়ন মানুষ ঢাকা ছেড়ে যে গ্রামে যাচ্ছে, দেশের বাড়িতে যাচ্ছে। এই পরিমাণ লোককে সার্ভিস দেওয়ার মতো গাড়ি কি বাংলাদেশে আছে? ঢাকা শহরে আছে? বলেন, কথা বলেন, আছে? নাই। তাহলে কি করতে হবে? এই পরিমাণ লোক তো যাচ্ছে, তাদেরকে গন্তব্যে পৌঁছে দিতে হবে। এখন কি করে গাড়ির মালিক, যে গাড়ির ফিটনেস নাই, লাইসেন্স নাই, ডেট ওভার, এই গাড়ি চলার মতো না, সেই গাড়িগুলো রং লাগিয়ে নতুন করে রূপ দিয়ে তারা কি করে রাস্তায় আনে। আর এই গাড়িতে যখন যাত্রী নিয়ে রওনা হয় তখনই অ্যাক্সিডেন্ট করে। বাস্তব না বাস্তব? এটা প্রথম তারা দেয়। এটা আছে না নাই? কে দেখবে এদেরকে দেখবে কি? এদেরকে দেখার জন্য প্রশাসন থেকে, মন্ত্রী থেকে নিয়ে একবার গ্রাম পর্যায়ে সেভ করা লোক নাই? কথা বলেন, নাই? কে দেখবে? এটা দেখার কে আছে? এই যদি মারা যাচ্ছে, এদেরকে জবাবদিহিতার মধ্যে কে আনবে? আনে না তো। তাহলে এই যে হত্যা করতেছে, এই হত্যার দায় কে নিবে? এই হত্যার দায় কার? মালিকের। গাড়ির যে মালিক তার। কি যদি এটা বাস্তবে সে ইচ্ছাকৃত ভাবে করে, জানে যে গাড়ির ফিটনেস নাই, গাড়ির ইঞ্জিন ভালো না, কোনো কিছু ভালো না, এরপর টাকা ইনকাম করতে হবে। সব ধরনের গাড়ি, যত ধরনের গাড়ি আছে যেগুলোর ইঞ্জিন ভালো না, তারপর ফিটনেস নাই, সমস্ত গাড়ি যখন রাস্তায় নামায় আর এগুলো যখন অ্যাক্সিডেন্ট করে, তখন এই অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, এই মারা যাওয়ার কারণে এর দায় কি হবে? এর মালিকের শাস্তি কি হবে? এর মালিকের শাস্তি হলো সে কেমন যেন নিজের হাতে এদেরকে মারছে। নিজের হাতে যদি কাউকে মারে তার শাস্তি কি? আর কথা বলেন, কি শাস্তি? তাকে হত্যা করা। হত্যা বলেন আপনি, ঠুনকো কিছু জরিমানা, সামান্য কিছু জরিমানা। আশ্চর্য লাগে যখন এই যে পদ্মায় বাস ডুবে গেল, শুনলাম যারা মারা গেছে 50,000, যারা আহত হয়েছে 25,000। একটা মানুষের জীবনের দাম 50,000 টাকা। একটা মানুষের আহত হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব শেষ হয়ে গেছে, তার ওই অঙ্গ প্রত্যঙ্গের দাম 25,000 টাকা। আপনি কি বলেন এগুলো? আর যদি সবকিছু ঠিক থাকে, গাড়ি ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এরপরে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে মনে করবেন আল্লাহর পক্ষ থেকে এটা কোনো মুসিবত, এটা পরীক্ষা আমাদের জন্য, এটা ভিন্ন কথা। কিন্তু যদি এই ত্রুটি থাকে, এই ত্রুটি কি গাড়ির মালিকদের বা গাড়ির নাই? কথা বলে না, নাই? আছে। এই 1 নম্বর। এটা 2 নম্বর হলো এর পিছনে সবচেয়ে বড় দায়ী যারা, তারা হলো ড্রাইভার। কথা বলেন, গাড়ির চালক যারা, তারা। ঠিক না? এটা দেখি। কারণ এই যে দেখেন, যে পরিমাণ গাড়ি নামাচ্ছে, যারা এখন দরকার এই মানুষদেরকে ছুটিতে পৌঁছাই দিতে হবে, ড্রাইভার আর কয়জন আছে? এখন হেল্পার, তাকেও ড্রাইভার বানায়। কথা বলেন, আছে না নাই? আর বাস্তবে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ লাইসেন্সধারী ড্রাইভার কয়জন আছে বলেন? লাইসেন্স নাই এমন ড্রাইভার কি রাস্তায়, ঢাকা শহরে যারা গাড়ি চালায় এরকম ড্রাইভার নাই যাদের লাইসেন্স নাই, যারা দক্ষ না? তাহলে এই সমস্ত ড্রাইভারের হুকুম কি? এই সমস্ত ড্রাইভারের হুকুমগুলো শোনেন আপনারা, যাদেরকে বাস্তবে। আর এমনও আছে এখন টাকা খেয়ে, বিআরটি টাকা খেয়ে
কি করে লাইসেন্স দিয়ে দেয়, আছে না নাই? দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। এটা সড়কের কথা বলছি, আমাদের কোন সেক্টরটা সুন্দর আছে? আমাদের খাবার কি নির্ভেজাল খাবার আমরা পাই? কথা বলেন। তাহলে স্বাধীন হয়েছে বাংলাদেশ প্রায় 50 বছরের বেশি হয়ে গেছে। অনেক দেশ আছে তারাও স্বাধীনতা অর্জন করছে, এত বছর এখনো পায় নাই। অল্প সময়ের মধ্যে তারা বাংলাদেশ থেকে অনেক দিক থেকে তারা এগিয়ে গেছে, ঠিক না ঠিক? তাদের দেশে দেখবেন খাবার নিরাপদ, সড়ক নিরাপদ, ঔষধ নিরাপদ। আমাদের দেশে কোন জিনিসটা নিরাপদ? একটা সেক্টর নিয়ে আমি আলোচনা করতেছি শুধু। তাহলে এই যে ড্রাইভার যারা একটা লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া ড্রাইভার অদক্ষ, দক্ষ না, প্রশিক্ষণ প্রাপ্ত না, এমন ড্রাইভার যদি গাড়ি চালায় আর অ্যাক্সিডেন্ট হয়, তাহলে ওই হুকুম, অর্থাৎ সে কেমন যেন, সে যদি নিজে মারা যায়, এই ড্রাইভার যদি এই অবস্থায় মারা যায়, তাহলে সে যেন নিজে আত্মহত্যা করলো। আর যারা মারা গেছে তাদেরকে সে নিজ হাতে হত্যা করার হুকুম হবে। সে যদি বেঁচে যায় তাহলে তাকে তার হত্যার পরিবর্তে কি করতে হবে? হত্যা করা, ইচ্ছাকৃতভাবে হত্যা করা, কারণ তার লাইসেন্স নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই হত্যা হুকুম, এটা শরীয়তের হুকুম বলতেছি। আর যদি লাইসেন্স থাকে, প্রশিক্ষণ প্রাপ্ত, কথা বলবেন না, আমার আলোচনা শুনে, প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার, দক্ষ ড্রাইভার, সবকিছু ঠিক আছে, এরপরও ড্রাইভারের অসতর্কতার কারণে অ্যাক্সিডেন্ট হয় না? হয় না? যেমন মদ্যপ অবস্থায় কি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, ঘুম ঘুম ভাব নিয়ে দেয়, ঘুম ঘুম ভাব নিয়ে চালাবে না, তাকে তো যাবে আবার আসবে, তাকে ঘুমের সময়টা কে দিবে? মালিক তাকে ঘুমের সময় দেয় না, তার ঘুমের সময় লাগবে না, সে তো যায় আবার আসে, যায় আবার আসে। এই যে ঘুম ঘুম ভাব নিয়ে মোবাইল চালায়, এখন তো কোনো আইন নাই, কে দেখবে? আগে এক সময় দেখতাম, অনেক কয়েক বছর আগে, গাড়িতে কোনো ড্রাইভার, কোনো তারপরে হেল্পার, কন্ট্রাক্টর সিগারেট, বিড়ি এগুলা খেতে পারতো না, এখন খায় না? খায় না? আজিব লাগে, কোন আইনগুলো গেল কোথায়? তাহলে এই যে কি বলতেছিলাম, এই যে অসতর্কতার কারণে, যে মদ্যপ অবস্থায়, ঘুম অবস্থায় মোবাইল, তারপরে মোবাইল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে আর মোবাইল দেখতেছে, মোবাইলে কথা বলতেছে, মোবাইল চালাচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইল, সে এখানে বসে ভিডিও দেখতেছে, কথা বলতেছে, অথবা ট্রাফিক মানতেছে না, যেদিকে দিয়ে যাওয়ার কথা উল্টা দিক দিয়ে যাচ্ছে, এই সমস্ত কারণে, অসতর্কতার কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় আর মারা যায়, সেটাও এক ধরনের হত্যা। তবে ওইটার হুকুম আর এইটার হুকুম এক না। কোনটা? আগে যেটা বলছি, ওইটার হুকুম আর এইটার হুকুম এক না। এটা তো কতলে খতা বলা হয় এটাকে, তার অসতর্কতার কারণে ভুলে হয়ে গেছে। এই কারণে যদি যাত্রীরা মারা যায়, তাহলে এই ড্রাইভারের হুকুম কি? এই ড্রাইভারের হুকুম হলো দুই ধরনের শাস্তি। এক নম্বর হুকুম হলো তাকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, এটা নিজের। আরেকটা শাস্তি হলো, যে সমস্ত ফ্যামিলি গুলো মারা গেছে, ওই ফ্যামিলি যে মারা গেছে তাকে দিয়ত দিতে হবে, আর্থিক জরিমানা, রক্তপাত দিতে হবে। এই রক্তপাত কত? 25,000 টাকা। কথা বলেন, 100 উট, কত? 100 উটের দাম কত? সৌদি আরবে আইন আছে, তার কারণে অ্যাক্সিডেন্ট, সৌদি আরবে অনেক দুর্ঘটনা ঘটে। কিন্তু আপনি দেখবেন, আপনি গাড়ি চালাচ্ছে, সামনে দিয়ে যাচ্ছে না, হুট করে সে নিজের জীবন বাঁচাবে, কিন্তু আপনাকে মারবে না, যে কোনোভাবে সে গাড়ি থামাই দেয়, কারণ জানে যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে আমার ক্ষমা নাই। ধরে একেবারে উপযুক্ত সাথে, বাচ্চাও কিছু করতে পারবে না। এই জন্য সেই অনুযায়ী 100 উটের দাম প্রায় 3 লক্ষ রিয়াল। এখন বর্তমান সময় যদি হিসাব করেন, কোটি কোটি টাকা হবে, কয়েক কোটি টাকা। তাহলে একজন মানুষকে যদি এইভাবে ভুলে হত্যা করে, তাহলে তার রক্তপাত কত? কথা বলে না, 100 উটের দাম, একটা উটের দাম কত বলেন আপনি? তাহলে কত কোটি টাকা হয়? আর যদি এরকম হাস্যকর কোনো কথা বলে যে যারা মারা গেছে এদেরকে কি দেওয়া হবে? 50,000 টাকা দেওয়া হবে, তাহলে এটা হাস্যকর না হাস্যকর? কথা বলেন। তাহলে এটা তো একটা অবাস্তব কথা, এইরকম কথা কিভাবে বলে? এবং এদের নিয়ম করা আছে, বিভিন্ন ধরনের নিয়ম করা আছে, যে কোন এই অবস্থায় মারা গেলে এত টাকা, এই অবস্থায় মারা গেলে এত টাকা দিলি, ড্রাইভাররা কি পেয়ে যায়? মুক্তি পেয়ে যায়। এখন এই যে এখন বলবেন যে তাহলে এত টাকা একজন ড্রাইভার কিভাবে দিবে? এই প্রশ্ন আসে না? আসে না? বলছে দিতেও পারবে না, হ্যাঁ, না দিতে পারলে সে জেলে থাকবে। কথা বলেন। হ্যাঁ, আর 100 উটের দাম শুধু এই ড্রাইভার না, এই ড্রাইভারের ফ্যামিলি, এই ড্রাইভার এলাকা এবং তার শ্রমিক যারা আছে, এই ধরনের যারা তাদের সাথে চাকরি করে, সবার উপরে শরিয়াত এটা চাপিয়ে দিয়েছে, সবাই মিলে তাকে এই পরিমাণ অ্যামাউন্ট, ওই যে ব্যক্তি মারা গেছে তাকে সবাই মিলে দিতে হবে। এই আইন যদি পাশ করা হয়, তাহলে যারা ড্রাইভার গাড়ি চালায় তারা পরবর্তীতে মনে করবে, কি মনে করবে, যে যদি কোনোভাবে আমার দুর্বলতার কারণে, অসতর্কতার কারণে কেউ যদি মারা যায়, তাহলে এই ধরনের জরিমানা আমার উপর আসবে,
আমার উপর আসবে রাষ্ট্রের পক্ষ থেকে। কাজে আমাকে খুব সতর্কতার সাথে গাড়ি চালাইতে হবে। দেখবেন এরকম শাস্তি যদি বাস্তবায়ন করা হয়, সড়ক দুর্ঘটনা আমি তো বলবো কয়েক দিনের মধ্যে শতভাগ সড়ক দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এরপরে কিছু হবে সেটা আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আমাদের উপর আসবে, আসবে না আসবে না? বলেন এই আইন কে করবে আর কাকে বলবেন? বলেন এই যে ধরেন এখন এটা বললাম দুই ধরনের সমস্যা, দুই ধরনের সমস্যা। 3 নম্বর একটা সমস্যা, 3 নম্বর সমস্যা না, দুই ধরনের। মানে প্রথম সমস্যা বলছি গাড়ির মালিক যারা তাদের গাড়ির সমস্যা, দ্বিতীয় সমস্যা বলছি তাদের ড্রাইভার চালক, তৃতীয় সমস্যা হলো সড়ক। ধরেন হাইওয়ে, যে সমস্ত মেইন সড়কগুলা যে পরিমাণ প্রশস্ত হওয়া দরকার, যেরকম হওয়া দরকার, অনেক জায়গা আছে অনেক জায়গা নাই। কথা বলেন, যে পরিমাণ মাল দেওয়া দরকার একটা রোডে সেই পরিমাণ মাল দেয় না, দুর্নীতি করে খেয়ে কোনো মতে সড়কগুলা নির্মাণ করে, কয়েকদিন পরে পিচ সহ সবকিছু উঠে যায়। কথা বলেন, বাস্তবটা বাস্তব। যে পরিমাণ প্রশস্ত হওয়া দরকার, এই পরিমাণ লোড সার্ভিস দেওয়ার জন্য যে পরিমাণ রোড দরকার, যে পরিমাণ প্রশস্ততা দরকার গাড়ি যাওয়ার জন্য, আসার জন্য, যাওয়ার জন্য আরামে, যে পরিমাণ প্রশস্ত হওয়া দরকার রোড, বা যে সুন্দর হওয়া দরকার, এখন দেখা যায় জেলায় ফিট প্যাসের মতো রোড এইভাবে 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 আছে না নাই? এরকম তো হইতে পারে না। আপনি বিভিন্ন দেশে দেখেন তাদের রোডগুলো আর বাংলাদেশের রোডগুলো মিলা। 3 নম্বর হলো এই সড়ক, সড়ক দায়ী। সড়ক 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 সড়কের কারণে যদি কোনো বাস দুর্ঘটনায় শিকার হয়, কেউ যদি মারা যায়, এই ড্রাইভার ড্রাইভারও দেবে না, মালিকরাও দেবে না। যদি তাদের কোনো সমস্যা না থাকে কে নেবে? রাষ্ট্র নেবে। এর মন্ত্রণালয় আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন এর সাথে তো আমরা অনেকেই সম্পর্ক। এই সড়কের সাথে শুধু ওই সড়কের শুধু রাষ্ট্রের উপর দায়ভার দিয়ে আপনি চলে যেতে পারবেন না। একটা সড়ক ঠিক আছে, উদাহরণস্বরূপ একটা সড়ক ঠিক আছে, কিন্তু সেই সড়কটা দুই পাশে ফুটপাতে বিভিন্ন ধরনের দোকান পাট দিয়ে বালু, তারপরে সিমেন্ট, ইট সবকিছু রাখে। গাড়ির পার্কিংও এখন মেইন রোডের উপরে। কথা বলেন, দোকান পাট দিয়ে দুই পাশ দিয়ে দোকান পাট দিয়ে গাড়ি, রাস্তা তো বন্ধ করে রাখছে। অ্যাক্সিডেন্ট হবে না কি হবে? মাঝখানে রাস্তা আছে, একটু একটা রিক্সা আর একটা রিক্সা আসতে দিতে পারে না। কথা বলেন, বাস্তব না বাস্তব এগুলো? এগুলো মানতে হবে তো। প্রায় রোড আপনি দেখেন, প্রায় জায়গায় আপনি দেখেন মেইন মেইন সড়কগুলোর এই হালাতগুলো। তাহলে এই যে অবস্থা, এই যে 3টা অবস্থা বললাম, এই অবস্থা দেখার মতো কি লোক নাই? কথা বলে না। এই 3টা অবস্থা দেখার মতো কি লোক নাই? কে দেখে না কেন? এই যে পদ্মায় যে দুর্ঘটনা ঘটলো, আরামে গাড়িটা নেমে গেল, রেলিং কোথায়? এটা মজবুত রেলিং কেন ছিল না সেখানে? তাকে কেন জবাবদিহিতার মধ্যে আনা হইল না? কে জিজ্ঞাসা করবে তাকে? কথা বলেন, এটা বাস্তব না বাস্তব? এই জন্য সব কিছুর পিছনে এই 3 সমস্যা দূর হবে একটা কারণে। কয়টা কারণে? বলেন কয়টা কারণে? একটা কারণে। সব কিছু সমস্যা একটা কারণে দূর হবে। আজ এই যে কয়েকদিন প্রতিদিন যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কাউকে আইনের আওতায় আনা হয় না। কেউ কি দোষী না? বলেন কেউ কি দোষী না? একজন যাত্রী যে মারা যাচ্ছে এর পিছনে কেউ কি দোষী না? কথা বলেন, আপনারা বলেন না কেউ দোষী না? তাহলে কাউকে তো আইনের আওতায় আনা হচ্ছে না, কাউকে তো জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না, কাউকে তো জিজ্ঞাসা করা হচ্ছে না, কাউকে তো পাকড়াও করা হচ্ছে না, কাউকে তো চরম মজবুত করে শাস্তি দেওয়া হচ্ছে না। না দেওয়ার কারণে আজকে আমি, এরপর আপনি, আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, অমুকের ফ্যামিলি, একের পর এক যাবে এটা। তাহলে এটা আনার জন্য এই 3 সমস্যা দূর করার জন্য যেটা আমি বলবো এবং শরীয়ত বলে সেটা হলো সুশাসন প্রতিষ্ঠা করা। বলেন কি? সুশাসন প্রতিষ্ঠা করা, স্বচ্ছ জবাবদিহিতামূলক শাসন প্রতিষ্ঠা করা, আইন প্রতিষ্ঠা করা এবং এই আইনের বাস্তবায়ন করা। নিজের ব্যক্তি, সমাজ, আত্মীয়, দল নির্বিশেষে সবকিছু থেকে উঠে এসে যে অপরাধী, বাস্তবে যে অপরাধী, সেই অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। সে আমি হই, আমার ফ্যামিলি হোক, আমার দলের লোক হোক, আমার রাষ্ট্রের লোক হোক, আমার সমাজের লোক হোক, যে হোক না কেন, যদি সে বাস্তবে অপরাধী হয় তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে এবং যেখানে যেরকম যোগ্য লোক দরকার সেখানে সেরকম যোগ্য লোক ফিট করতে হবে। বাস্তব না বাস্তব? এটা এই একটা কাজ যদি করতে পারেন, সুশাসন যদি কোন রাষ্ট্রের সরকার যদি 5 বছর সুশাসনের ব্যবস্থা করতে পারে, দুর্নীতি সহ, সড়ক দুর্ঘটনা সহ, খাদ্যের ভেজাল সহ, ঔষধের ভেজাল সহ সবকিছু নিমেষে দূর হয়ে যাবে। এটা বাস্তব না বাস্তব? এই একটা জায়গায় আমাদের দুর্বলতা আছে, একটা জায়গা ঠিক না থাকার কারণে, বিভিন্ন জায়গা, সব জায়গা স্বজন প্রীতি থাকার কারণে
গাড়িগুলো এলোমেলো গাড়ি রাস্তায় নামানো হয়, ড্রাইভার লাইসেন্সবিহীন ড্রাইভারে ভরপুর, আর সড়কের এই অবস্থা। প্রত্যেকটা সেক্টরের জন্য মন্ত্রণালয়ের মন্ত্রী আছে না নাই? এদের অধীনে সিটি কর্পোরেশন, তারপরে সিটি কর্পোরেশনের অধীনে আছে আঞ্চলিক যে কাউন্সিলর আছে না নাই? এক গ্রাম পর্যায়ে মন্ত্রী, তারপর আছে কি আছে বলেন, আছে এমপি আছে, তারপর আছে দিয়া পৌরসভা, পৌরসভা আবার উপজেলা, পৌরসভা, উপজেলা মেম্বার, একবারে নিচ পর্যন্ত দেখার মতো লোক আছে না নাই? এরপর প্রশাসন আছে না নাই? তাদের কি করে? এই জন্য বলছি, যদি সব জায়গায় সুশাসনের ব্যবস্থা করা হয়, সব জায়গায় সবাই যদি সতর্ক থাকে, এইগুলো যদি দেখভাল করে, ইনশাআল্লাহ অনেকটা সড়ক দুর্ঘটনা কমবে না? কমবে না? কমে যাবে। এই জন্য মেহেরবানি করে আমরা আমাদের এখান থেকে আওয়াজ, এখানে অনেক দায়িত্বশীল লোক আছে, অনেক দায়িত্বশীল লোক আছেন, আপনারা এটা আপনার অধীনে যত লোক আছে, আপনি সেটা আপনার এলাকায় যত লোক আছে, আপনার সড়কগুলো নিরাপদ করার চেষ্টা করেন, ঠিক না? ঠিক। আচ্ছা, এটা তো বললাম দায়িত্বশীল যারা আছে। আমরা আমাদের কোনো কাজ নাই? বলেন, আমাদের কোনো কাজ আছে না নাই? আমাদের তো কাজ আছে। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন আমাদেরকে? আল্লাহ রাসূল, যে হাদিসটা আমি বলছি, আল্লাহ রাসূল বলেছেন, আল ঈমান বিদ'উ ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70 এর অধিক শাখা আছে। ঈমানের শাখা কত? কথা বলেন কত? ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে শ্রেষ্ঠ শাখার নাম, ঈমানের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ এক, এই ব্যাপারে কি দেওয়া? স্বীকৃতি দেওয়া, আল্লাহ তাওহীদের স্বীকৃতি দেওয়া, এটা সর্বোত্তম শাখা ঈমানের। আর সর্বনিম্ন আদনাহা ইমাতাতুন আলা আনিত তরিক, আর এর সর্বনিম্ন শাখা বা ঈমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, অর্থাৎ রাস্তা যেন জনগণ চলাচল করতে পারে এর উপযোগী করে রাখা। এটা একটা ঈমানের কথা বলে, এটা ঈমানের কি শাখা, অর্থাৎ রাস্তাকে নিরাপদ রাখা। কোন জিনিস যদি এরকম থাকে যে রাস্তায় যে জিনিসের কারণে মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারবে না, তাহলে সেটা সরিয়ে চলাচলের উপযোগী করা, এটা ঈমানের একটা কি শাখা। এখান থেকে আমি আপনাদেরকে একটু বলি, তাহলে ঈমানের শাখা কি? রাস্তাকে নিরাপদ করা, অর্থাৎ রাস্তায় মানুষ চলতে, তারপর যানবাহন চলতে যদি কোনো বিঘ্ন ঘটে, তাহলে সেটা থেকে রাস্তাকে নিরাপদ করা ঈমানের একটা শাখা। এর বিপরীতটা বোঝেন, এখন কোনো কারণে, কারো কারণে, কিছুর কারণে যদি রাস্তায় যানবাহন অথবা মানুষ চলাচল করতে বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে এটা ঈমানের বিপরীতের নাম কি? কুফরি, তাহলে সেটা কুফরির শাখা হবে। বুঝেন নাই? রাস্তাকে নিরাপদ করা যদি ঈমানের শাখা হয়, তাহলে রাস্তাকে অনিরাপদ করা এটা কুফরির শাখা। কথা বলেন ঠিক না? ঠিক। বাস্তবে এটা মনে রাখবেন। এটা এই জন্য আমরা শুধু মুসলমান মনে করি, নামাজ পড়ি, বাস, হজ করতে যাই, প্রতি বছর উমরা করি, বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করি, আর যখন রাস্তাটা চলি তখন উল্টাপাল্টা এই রাস্তায় চলাচল এবং যানবাহনে আমরা বিঘ্নতা সৃষ্টি করি, আর মনে করি অনেক বড় ইবাদত বন্দেগী আমরা করি। এটাও একটা ইবাদত। রাস্তাকে নিরাপদ করা, আমার দ্বারা যেন, কারো দ্বারা যেন রাস্তা অনিরাপদ না হয়, এটাও দেখা আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে, মুসলিম হিসাবে, আল্লাহ রাসূলের উম্মত হিসাবে এটা দেখা আমার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুনিতুল আযা আনিত তরিকি সাদাকা, রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিয়ে রাস্তাকে নিরাপদ করা, এটা একটা সদকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আমরা মনে করি টাকা দিলেই সদকা, এটা একটা সদকা, এটা একটা ইবাদত, এটা আমরা মনে করি না। আমরা করি নামাজ পড়ে ইবাদত, শুধু নামাজ পড়ার নাম, সিজদা দেওয়ার নাম ইবাদত না, এটা একটা কি ইবাদত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তাকে চলাচলের উপযোগী করবে, রাস্তাকে আটকাবে না। ওয়া ইয়াকুম আল জুলুস আনিত তুরুকাত, আল্লাহ রাসূল বলেন রাস্তার উপরে তোমরা বসা থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ বলে না? সব ইসলামে আছে, সব কিছু ইসলামে আছে। রাস্তা বসবে না, রাস্তায় বসে চলাচল যেন নিরাপদের বিঘ্নতা সৃষ্টি না হয়, এই ব্যাপারে লক্ষ্য রাখবে। কারণ রাস্তায় আমি বসে বসে আড্ডা দিলাম, আমি রাস্তার পাশে দোকান দিলাম, রাস্তার উপরে আমি অনেক জিনিস বিক্রি করলাম, আমি ইট এনে রাস্তার উপরে রাখলাম, বালু এনে রাস্তার উপরে রাখলাম, 2-3 দিন পরে আছে, তাহলে রাস্তাটা কি নিরাপদ? বলেন, রাস্তা নিরাপদ? রাস্তা নিরাপদ। আল্লাহ রাসূল নিষেধ করেছে, এগুলো করবে না, এগুলো থেকে বিরত থাকবে তোমরা। ওয়া ইয়াকুম আনিল জুলুস ওয়া ইয়াকুম আল জুলুস আনিত তুরুকাত, আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, যদি কখনো প্রয়োজন পড়ে রাস্তায় একটু বসা, অনেক সময় কথাবার্তা বলার একটু প্রয়োজন পড়ছে, তখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এরকম হয়, একান্ত বসা লাগে, তাহলে রাস্তার হকগুলো আদায় করবে।
রাস্তা কি আছে? রাস্তার হক আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুহু, রাস্তার হক কি? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে রাস্তার হক বলেছেন 5টা। কয়টা? 5টা। এক নম্বরে গদ্দুল বাসার, দৃষ্টিকে হেফাজত করা, অর্থাৎ চলাচল অবস্থায় যদি হারাম কোনো দৃশ্য আমার সামনে আছে তা থেকে দৃষ্টিকে নিচে নামিয়ে রাখা। কথাটা বুঝাচ্ছে? এইটা একটা হক। 2 নম্বর ওয়াকাফুল আযা, রাস্তায় যদি কষ্টদায়ক কোনো জিনিস থাকে সেটা সরিয়ে দেওয়া, এটা একটা রাস্তার হক। আরেকটা হলো সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া রাস্তায় চলাচলে, এটা একটা হক। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এই সমস্ত হলো রাস্তার হক। আল্লাহ রাসূল বলেন যদি কখনো সমস্যা হয় যে রাস্তায় একটু বসা লাগবে, একটু রাস্তা বিঘ্নতা তোমার দ্বারা সৃষ্টি হবে, তাহলে এটা লক্ষ্য রাখবে রাস্তার যে হকগুলো আছে এই হকগুলো যেন তোমার দ্বারা কি হয়? আদায় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে আমার উম্মতের আমলনামা পেশ করা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল জীবদ্দশায় বলছেন এই কথাটা। বলছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবে আমার উম্মতের আমল আমার কাছে পেশ করছেন, দেখাইছেন আমাকে একটু। পরে আমি আমার উম্মতের আমলকে দেখছি, দেখার পরে কোনটা ভালো কোনটা মন্দ দুই ভাগে আমি ভাগ করছি। তো উম্মতের ভালো আমলের মধ্যে আমি দেখছি সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আমার উম্মতের ভালো আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো ওই আমলটা আমি দেখেছি যে আমলটা হলো ওই ব্যক্তি রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস দূর করে বা সরিয়ে রাস্তাকে নিরাপদ করছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলেন ভালো যত কাজ আছে এই ভালো কাজের মধ্যে এই কাজটা হলো সর্বশ্রেষ্ঠ, আর তার যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজের মধ্যেও সর্বশ্রেষ্ঠ খারাপ কাজ হলো মসজিদে কোন নাপাক ফেলে রাখা। এটা কি? যত খারাপ কাজ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ খারাপ কাজ কোনটা? মসজিদে যেমন নাকের ময়লা ফেলে রাখছে কিন্তু মাটির নিচে গাড়ে নাই। আর সর্বোত্তম ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ কোনটা? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতে যখন পরিদর্শন করতেছিলাম তখন এক ব্যক্তিকে দেখলাম জান্নাতে খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে, ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। জিজ্ঞাসা করা হলো এই ফজিলত সে কিভাবে পেল? উত্তর দেওয়া হইল যে সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো যে একটা গাছের ডাল পড়ে রাস্তাকে বাধা সৃষ্টি করে রাখছে, চলাচলের নিরাপদ না রাস্তা। তখন সে ওই ডালটা কেটে অথবা ওই বস্তুটা সরিয়ে রাস্তাকে সড়ককে চলাচলের নিরাপদ করে দিয়েছে। আল্লাহর কাছে এই কাজটা পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার কারণে তার অপরাধগুলো মাফ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এটা আমাদের কাজ। তার ইসলাম একদিক থেকে রাস্তা যদি অনিরাপদ হয় বা কোনো সমস্যা সৃষ্টি হয়, কেউ যদি মারা যায়, সেখানে যেরকম শাস্তির বিধান রেখেছেন, আবার রাস্তাকে নিরাপদ করার জন্য অনেক ফজিলাত আমাদেরকে উৎসাহিত করার জন্য ইসলাম দিয়েছে না দেয় নাই? এই দুইটা যদি আমাদের সামনে থাকে এবং আল্লাহর ভয় যদি আমরা আনি, তাহলে দেখবেন যে এই সবগুলো ব্যালেন্স করে চললে, ইসলামের আদর্শ যদি আমরা মেনে চলি, তাহলে রাস্তা নিরাপদ থাকবে, চলাচল করতে কোনো সমস্যা হবে না। এই জন্য এই আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ব্যক্তিগতভাবে আমার দ্বারা আপনার দ্বারা কখনো যেন রাস্তা অনিরাপদ না হয়, রাস্তা যেন সুন্দর থাকে, রাস্তায় চলাচল করতে যানবাহন চলতে আমি আপনার দ্বারা কোন ধরনের বিঘ্ন যেন সৃষ্টি না হয়। এই কাজটা কি ইসলামকে মেনে আল্লাহ রাসূলের উম্মত হিসাবে দাবি করে এই কাজটাকে আমি আপনি করতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকে চেষ্টা করবেন, প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে যে আমার দ্বারা কোনো ভাবে যেন রাস্তা অনিরাপদ না হয় ইনশাআল্লাহ বলে। এই কাজগুলো আমরা যদি করতে পারি, আর 10 মিনিট সময় আছে, এই কাজ যে তিনটা বললাম, তিনটা সমস্যার সমাধানের জন্য আমি কি বললাম? সুশাসন কথা বলা প্রতিষ্ঠা করা। যদি এইটা হয়, সাথে সাথে আমরা ব্যক্তিগতভাবে রাস্তাকে নিরাপদ রাখি, এই কাজগুলো যদি আমাদের দ্বারা হয়, এরপরে এইগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, এখন আমি সফর করব, আমি বাড়ি যাব, বিভিন্ন জায়গায় যাবো, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় সফর করব, সফর করলে আমাকে গাড়িতে উঠতে হবে না বলেন? তাহলে আগের যেগুলো বলছে এগুলো তো সমাধান হয়ে গেছে, সবকিছু আছে, ধরেন মেনে নেন আপনি যে বাসও ঠিক আছে, ড্রাইভারও ভালো, তারপরে সড়কও সুন্দর এবং রাস্তাও আমাদের দ্বারা কোনো বিঘ্নতা সৃষ্টি হয় না, রাস্তাও নিরাপদ। এরপরে আমাদেরকে ইসলাম বলছে তোমরা সফরে বের হইলে সফরের কিছু আদব আছে, ওই আদবগুলো যদি মানো, সফরে যাওয়ার আগে, সফর থাকা অবস্থায়, সফর থেকে ফিরে আসার সময়, কয় ধরনের? 3 ধরনের। এই আদবগুলো যদি তোমরা মানো, আল্লাহ তোমাদেরকে এই সফরে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ বলে না? কোন ধরনের দুর্ঘটনার শিকার আমরা হবে না যদি আমরা ইসলামকে মানতে পারি। তাহলে আমি সংক্ষেপে বলে ফিরি, হ্যাঁ,
সংক্ষেপে কি, সফরে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি কি থাকবে? আমরা যে কোনো সময় আমরা সফরে বের হই দে, 48 মাইল হোক, যে কোনো জায়গায় হোক, বা আমি গুলিস্তান যাচ্ছি, অমুক জায়গা যাচ্ছি, এটাও একটা ছোটটা সফর। যে কোনো সফরে অর্থাৎ যানবাহনে যদি আমার ওঠা লাগে, তাহলে যাওয়ার আগে আমার প্রথম পদক্ষেপ হবে নিয়তকে, 1 নম্বর হলো আমার নিয়তকে শুদ্ধ করতে হবে। কোনো খারাপ নিয়তে সফর করা যাবে না, ভালো নিয়ত, তাহলে আমার এই সফরটাও ইবাদত হবে। যদি আমার, কারণ আমার আমল হলো নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কার উপর নির্ভরশীল? নিয়ত। নিয়ত যদি ভালো হয় আমলের সওয়াব পাওয়া যাবে, নিয়ত যদি খারাপ হয় তাহলে গুনাহ ভাগীদার হবো, আমাদের সওয়াব পাওয়া যাবে না। এই জন্য প্রথম শর্ত হলো যে আমার সফরের নিয়ত কি থাকবে? ভালো থাকবে। ভালো কাজের জন্য আমি সফর করবো, কোনো গুনাহের কাজের জন্য আমি সফর করব না। 1 নম্বর মনে থাকবে, এটা হলো সফরে বের হওয়ার আগে প্রথম আদব। 2 নম্বর আদব হলো যে আল্লাহর নিকট যখন বের হব, দেখেন একের পর এক মারা যাচ্ছে, জানি না আমি ফিরে আসতে পারবো কিনা, এই জন্য সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে তারপরে বের হওয়া। কথাটা বুঝেছে? এই কথাটা মনে থাকবে তো? তওবা করে, আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে তার কাছ থেকে মাপ টাপ চেয়ে এটা বের হয়। এটা ইসলামের আদব, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি বলছি। প্রত্যেকটা হাদিস আছে কিন্তু আমি বলতে পারবো না, সময় নাই। কয় নম্বর গেল? 2, মনে রাখবেন এটা। 3 নম্বর হলো আমার কাছে যদি কারো দেনা পাওনা থাকে সেটা দিয়ে দেওয়া, অথবা আমার যদি সম্পদ থাকে তাহলে সেটা সুষ্ঠুভাবে কিভাবে বন্টন হবে সেটা একটা ওসিয়াত, অথবা দেনা পাওনা আছে কিন্তু আমি এখন দিতে পারতেছি না, তাহলে একটা ওসিয়াত নামা লিখে যাওয়া যে আমার কাছে অমুক অমুকের টাকা পায়, আমার সম্পদটা আমি যদি না ফিরে আসতে পারি, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আমার সম্পদটা এইভাবে বন্টন হবে। আল্লাহ রাসূল বলেন কারো কিছু সম্পদ আছে, মুসলিমের হাদিস, কিছু সম্পদ আছে, এই ব্যক্তির জন্য 2 রাত অতিবাহিত করা উচিত না এমন অবস্থায় যে সে ওসিয়াত লেখে নাই। অর্থাৎ সব সময় ওসিয়াত লেখে যেন নিজের বালিশের নিচে অথবা যে কোনো জায়গায় রেখে দিবে, যে আমার কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় তাহলে ওসিয়াত নামা দেখে আমার পরিবারের লোকেরা আমার সম্পদটা বন্টন করে দেবে, আমার দেনা পাওনা দিয়ে দেবে। এই জন্য ওসিয়াত লেখা, এটা 3 নম্বর। 4 নম্বর হলো হালাল পাথের ব্যবস্থা করা। কি পাথেয়? হালাল। আমার পরিবারের জন্য হালাল খাবারের ব্যবস্থা করে রেখে যাওয়া, আমি সফরে যে যাব সেটাও যেন কি হয়? হালাল হয়। সংক্ষেপে বললাম। এটা কয় নম্বর বললাম? 4। 5 নম্বর হলো যদি পিতামাতা থাকে পিতামাতার অনুমতি নিয়ে যাওয়া। সফরে বের হওয়ার সময় কার অনুমতি? পিতামাতা। আর মহিলা যদি সফরে বের হয় অবশ্যই মাহরাম সাথে নিয়ে যাবে। মাহরামকে, যাদের সাথে বিবাহ করা হারাম তারা কি? মাহরাম। স্ত্রী গেলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে, এবং স্বামী মাহরাম অথবা তার ভাই যারা মাহরাম তাদেরকে সাথে নিয়ে, যদি 48 মাইল সফর হয় তাহলে এই মাহরাম সাথে নিয়ে বের হওয়া এবং জানিয়ে দেওয়া, আর পিতামাতা থাকলে পিতামাতার অনুমতি নিয়ে সফরে বের হওয়া। এরপরে হলো আদব, হলো সফরে বের হওয়ার আগের আদবগুলো বলতেছি। সুযোগ থাকলে, স্ত্রী থাকলে স্ত্রীকে সাথে নিয়ে যাওয়া, আল্লাহ রাসূল করতেন। যদি সুযোগ থাকে এটা নিয়ে যাওয়া, আল্লাহ রাসূল একাধিক স্ত্রী ছিল, যাওয়ার সময় লটারি করতেন, যার নাম লটারিতে আসতো তাকে নিয়ে যেতেন। এটা যদি মানতে পারেন ভালো। আরেকটা আদব হলো সফরে যাওয়ার আগে কোন বুজুর্গ ব্যক্তি অথবা অভিজ্ঞ ব্যক্তি সফরে, তার সাথে পরামর্শ করে দিক নির্দেশনা নিয়ে, তার কাছ থেকে কিছু নসিহা নিয়ে তারপরে কি সফরে বের হওয়া। প্রত্যেকটা ব্যাপারে হাদিস আছে কিন্তু বলতে পারলাম না। এরপরে হলো সফরে বৃহস্পতিবার সম্ভব হইলে বের হওয়া। আল্লাহ রাসূল অধিকাংশ সফর কোন দিন বের হইতেন? তাবুকের যুদ্ধ বৃহস্পতিবার বের হইতেন। এটা একটা সম্ভব হইলে বৃহস্পতিবার। বৃহস্পতিবার বের হইলে কখন বের হবেন, অথবা অন্য দিন বের হইলে কখন বের হবেন? আল্লাহ রাসূল বলেন দিনের শুরু আগে বের হও। কখন? দিনের শুরুতে। দিনের শুরুতে উম্মতের মধ্যে বরকতের দোয়া করছেন আল্লাহ রাসূল, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। এইজন্য দিনের শুরু আগে বের হওয়া, এটা একটা আদব। যদি দিনের শুরু আগে বের হওয়া না হয়, আল্লাহ রাসূলের আরেকটা নির্দেশনা আছে যে রাতেও সফর করা যায়, কোনো সমস্যা নাই, রাতেও সফরের ব্যাপারে হাদিস আছে। এই 2 সময় বের হওয়ার চেষ্টা করা, এটা সফরের আগের আদব। আরেকটা আদব হলো বিদায়কালে নিজে একটা দোয়া পড়া। যখন আপনি পরিবার থেকে পৃথক হবেন তখন একটা দোয়া পড়ে বের হওয়া। সেই দোয়াটা হলো হাদিসের মধ্যে আসছে, দোয়াটা হলো আস্তাউদিউকাল্লাহুল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। অর্থাৎ পরিবারকে উদ্দেশ্য করে বলা যে আমি তোমাদেরকে ওই আল্লাহর হেফাজতে রেখে যাচ্ছি যে আল্লাহর হেফাজতে কেউ থাকলে কোনো ক্ষতি তাদের হবে না। পরিবারকে এটা বলে এরপরে বের হওয়া। এটা এরপরে যারা এই ব্যক্তিকে বিদায় দিবে, পরিবারের লোক, তাদের জন্য একটা দোয়া আছে। তা ওই ব্যক্তিকে যে সফরে যাচ্ছে তাকে উদ্দেশ্য করে পরিবারের লোকেরা একটা দোয়া করবে, আস্তাউদিউল্লাহা দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিক। এই দোয়াটা পড়া, পরিবারের লোক ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে এই দোয়াটা পড়ে তাকে বিদায় দিয়ে দেবে। এইটা একটা কাজ করা বের হওয়ার আগে। আরো অনেক দোয়া আল্লাহ রাসূল বলেছেন। এরপরে এটা তো ঘরের ভিতরে থাকা অবস্থায় কাজগুলো করবে। এরপর ঘর থেকে বাম পা দিয়ে বের হবে। কোন পা?
কথাগুলো শুনেন, কোন পা? বাম পা দিয়ে বের হও। বাম পা দিয়ে বের হয়ে একটা দোয়া করবেন। কি দোয়া করেন তো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো ফজিলত জানতেন তখন একজন ফেরেশতার মাধ্যমে তাকে বলা হয়, কি বলা হয়? হুদিতা ওয়া কুফিতা ওয়া উতিতা, অর্থাৎ তোমাকে সুপথ দেখানো হইল, সঠিক পথ দেখানো হইল, সমস্ত বালা মুসিবত থেকে তোমাকে হেফাজতে রাখা হইল, এবং আরেকটা বলা হয়েছে ওয়া কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? তখন কি করে? তার সাথে যে সমস্ত শয়তান থাকে, শয়তানগুলো সরে যায়। সুবহানাল্লাহ বলে না? আর একই শয়তান অন্য শয়তান থেকে বলতে থাকে যে এই ব্যাপার, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি করবে, তাকে কি ক্ষতিতে ফেলবে, তাকে তো সুপথ দেখানো হয়েছে, সমস্ত অনিষ্টতা থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, কাজেই ওর পিছনে লেগে আর কোনো লাভ নাই। তখন সে তার সফরটা কি হয়? নিরাপদ হয়। এটা বের হওয়ার আগে এই দোয়াটা সকলে মুখস্থ করে নেবেন। এই দোয়াটা পড়া, বাম পা দিয়ে বের হওয়া, এরপরে এই দোয়াটা পড়া। বাস এই মোটামুটি 13টা আদব বললাম, এইগুলো বের হওয়ার আগে। আচ্ছা, বের হয়ে গেছেন, এখন আপনি গাড়িতে উঠবেন। গাড়িতে ওঠার সময় কোন পা দিয়ে ওঠা বলেন তো? বলেন কোন পা? ডান পা দিয়ে। কোন পা? ডান পা দিয়ে উঠে এরপর হয়তো আপনার দুই ধরনের সফর হবে, নৌযান হবে, স্থলভাগে হবে। যদি নৌযানে হয় তাহলে আপনি সিটে বসে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরপর 3 বার আল্লাহু আকবার। কয়বার? আল্লাহু আকবার বলে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। উঠলেন, নৌকায় উঠলে, মানে পানি পথে যদি সফর হয় এইভাবে এটা করবেন। আর যদি স্থলভাগে সফর হয়, যানবাহনে হোক, রিকশায় হোক, ভ্যানে হোক, গাড়িতে হোক, মাইক্রোতে হোক, যাতে হোক না কেন, তাহলে এই আমলটা করবেন। বিসমিল্লাহ বলবেন, ডান পা দিয়ে উঠে সিটে বসে আলহামদুলিল্লাহ বলবেন, এরপর 3 বার কি? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল কোন যানবাহনে উঠলে 3 বার আল্লাহু আকবার বলতেন। 3 বার আল্লাহু আকবার বলে এরপর একটা দোয়া করবেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওয়াদা করেন আমার সাথে মুখস্থ করবেন তো এই দোয়াগুলো। হ্যাঁ, এটা আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের সড়ক যেন সুন্দর হয়, সফর যেন সুন্দর হয়, এই জন্য ইসলাম শিখিয়েছে আমাদেরকে। মানা যাবে? এরপর একটা দোয়া, সেটাও মুখস্থ করে নেবেন। সে দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফি আল্লাহুম্মা হাব্বিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কা'বাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদ। এটার অর্থ যদি বলি আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন একটা অংশ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ, এই সফরে তুমি একমাত্র আমার সঙ্গী। সুবহানাল্লাহ বলে না? এই সফরটা আমি বের হচ্ছি, আমার সঙ্গী কে? আল্লাহ। এটা বলতেছি। আর আমার পরিবারের তত্ত্বাবধায়ক, পরিবারকে দেখাশোনার জন্য তোমাকে দায়ভার দেওয়া হলো। আজ একটা অংশের আমি শুধু তর্জমা করলাম, প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর অর্থ। এই দোয়াটা পড়া পান্না, এটা দোয়াটা সকলে মুখস্থ করে নেবে। এরপরে সফরে বের হওয়ার সময় একা একা বের না হওয়া প্রয়োজনে। কারণ হাদিসের মধ্যে আসছে একজন যদি বের হয় তাহলে তার সাথে সে একজন শয়তান, 2 জন হলে 2 জন শয়তান, আর 3 জন হলে এটা পরিপূর্ণ একটা কাফেলা। এটা নিরাপদ। কারণ কি জানেন এটা কেন বলছেন? শয়তান বলছেন কেন একজন বের হইলে? কারণ হলো একজন একটা দুর্ঘটনা ঘটলো, তাকে কে দেখবে? খবরটা পৌঁছাবে কে? 2 জন হইলে একজনের দুর্ঘটনা ঘটছে, আরেকজন পেরেশানিতে পড়বে। 3 জন হইলে একটা মোটামুটি ট্যাকেল দেওয়ার মতো একটা কি সুযোগ থাকে। এই জন্য যদি সম্ভব হয় কমপক্ষে কয়জনে বের হওয়া? 3 জনে। এবং সফর সঙ্গী তারা হবে, তারা সৎ যেন হয়, ভালো হয়, মুত্তাকি হয়, আল্লাহ ওয়ালা হয়, ভালো যেন হয়, এরকম সফর সঙ্গী নির্বাচন করা। আর 3 জন বের হইলে বা 2 জন যদি বের হন কখনো, তাহলে বা একাধিক হইলে যে কোনো একজনকে আমির নিযুক্ত করা। কি নিযুক্ত করা? আমির। সে হলো আমাদের এই সফরের কি হবে? আমির হবে। তার কথা মতো আমরা সফর পরিচালনা করব। এরপরে রাস্তার যে হকগুলো আছে, মনে আছে রাস্তার হকগুলো? রাস্তায় সফরে যতক্ষণ থাকবো ওই হকগুলো মেইনটেইন করা। 1 নম্বর হক কি? দৃষ্টি হেফাজত করা। 2 নম্বর কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আরো অনেকগুলো হক আছে মোটামুটি ভাবে এটা। এরপরে যে কাজগুলো করতে হবে, এইভাবে আপনার সফর চলবে। ইনশাআল্লাহ সফর নিরাপদ হবে, সফর চলবে। জামাত থেকে কখনো বিচ্ছিন্ন হবেন না। যদি একাধিক লোক মিলে সফর হয় তাহলে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। কারণ জামাত থেকে যে বিচ্ছিন্ন হয় তার সাথে শয়তান থাকে। কে থাকে? শয়তান থাকে। এজন্য সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে মিলে সফরে থাকা। আল্লাহর গজব যেখানে নাজিল হয়েছে এমন জায়গা দিয়ে যদি সফর করেন তাহলে দ্রুত সেখান দিয়ে অতিক্রম করা। যেমন আল্লাহ রাসূল যখন তাবুকের যুদ্ধে যাচ্ছেন, হিজর নামক একটা এলাকা আছে, হ্যাঁ, সেখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল এই বাসীর উপরে। আল্লাহ রাসূল বলেন তোমরা দ্রুত এখান দিয়ে
এই স্থানটা দ্রুত পার হও এবং ক্রমবঙ্গত অবস্থায় পার হও, না জানি তাদের উপর যে গজব নাজিল হয়েছে আমাদের উপর এরকম হইতে পারে, জন্য দ্রুত এখান থেকে বের হও। এরপর আল্লাহ রাসূল একটা চাদর নিয়ে মাথার উপর দিয়ে এইভাবে দিয়ে এরপর দ্রুত উট দিয়ে উটের উপর উঠে দ্রুত সেই সফর সেই স্থানটা তিনি পার করেছেন। এরকম কোথায় যদি বাদে আপনারা অনেকে তাবুকে যান, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, যদি এই সমস্ত এলাকা থাকে এখানে, আর সফর অবস্থায় বেশি বেশি দোয়া করা, কারণ যারা মুসাফির তাদের দোয়া কি হয়, কবুল হয়। সফরে বেশি বেশি দোয়া করা। আর একটা আদব হলো সফর অবস্থায়, যখন সফর অবস্থায় সমতল ভূমিতে চলতে থাকবে তখন জিকিরে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি গাড়ি উপরের দিকে ওঠে তাহলে আল্লাহু আকবার, নিচের দিকে যদি নামে কি পড়তে হবে, সুবহানাল্লাহ। এই জিকিরটা হাদিসের মধ্যে আসছে পড়া। আর সাথে কুকুর নিয়ে না যাওয়া, একটা মহা রোগ হয়েছে কুকুর পালা। ঘরে কুকুর শোয়ার বেডরুমে সেখানে কুকুর আছে না নাই? যেখানে কুকুর থাকে সেখানে কি আছে না, ফেরেশতা আসে না। এই জন্য এই কাজ কেউ করবেন না, খবরদার, তাহলে তার সাথে নিরাপত্তার যে ফেরেশতা এটা থাকবে না। সফর সঙ্গীকে একজন আরেকজনকে সাহায্য করা, যদি সাহায্যের প্রয়োজন হয়। সমস্ত পাপ কাজ থেকে সফরে কি থাকা, বিরত থাকা। পারবেন তো ইনশাআল্লাহ সফরে, এটা আদর মনে থাকে যেন। আর নামাজ কসর করা, যদি 48 মাইল দূরত্বে সফর করা হয় এবং এটা 15 দিনের কম হয়, তাহলে 4 রাকাত নামাজ 4 রাকাত পড়তে হবে, 2 রাকাত পড়তে হবে। আর গন্তব্যে পৌঁছার পরে একটা দোয়া পড়া, যেমন আপনি চট্টগ্রামে সফর বের হবেন, চট্টগ্রাম শহরে পৌঁছে গেছেন, তখন একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, তোমার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে তোমার সৃষ্টির সমস্ত অনিষ্টতা থেকে তোমার কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি সফরে থাকবো, তোমার সৃষ্টির যত অনিষ্টতা আছে সমস্ত অনিষ্টতা থেকে তোমার কাছে কি চাচ্ছি, পানা চাচ্ছি। এই দোয়াটা পড়া, এটা হলো সফর চলাকালীন। এরপর যখন সফর থেকে ফিরবেন তখন সফর শেষ করে দ্রুত ফিরে আসা, কারণ আল্লাহ রাসূল বলেছেন সফর হলো জাহান্নামের একটা টুকরা, কারণ সেখানে খাবার দাবারের ভালো ব্যবস্থা থাকে না, কষ্ট হয়। এজন্য সফর থেকে দ্রুত ফিরে আসা। যখন ফিরে আসবেন, ফিরে আসার আগে বাড়ি যারা আছে তাদেরকে জানানোর, যদি কোনো মাধ্যম থেকে জানানো যে আমি বাড়িতে আসতেছি, এটা আল্লাহ রাসূলের একটা আদব। আর বাড়িতে ঢোকার পূর্বে প্রথমে মসজিদে ঢুকে 2 রাকাত ওযু করে নামাজ পড়া, বাড়িতে যাওয়ার আগে গ্রামের মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে এরপর বাড়িতে যাওয়া। আপনাকে যদি কোনো ব্যক্তি স্বাগত জানাতে আসে, অভ্যর্থনা জানাতে আসে, তাহলে তাদেরকে সম্মান করা, তাদের সাথে খারাপ ব্যবহার না করা। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় যান তখন আব্দুল মুত্তালিব গোত্রের কিছু লোক আল্লাহ রাসূলের সংবর্ধনা জানানোর জন্য আসছে। তখন আল্লাহ রাসূল দুইজনকে, একজনকে উটের পিছনে উঠেছেন আর একজনকে সামনে উঠেছেন। আল্লাহ রাসূল তাকে লাঞ্ছিত করছেন না সম্মানিত করছেন? সম্মানিত, এটা করা। আর আরেকটা হলো যে যারা ফ্যামিলিতে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের জন্য কিছু হাদিয়া, টুকটাক কিছু খাবার দাবার, কিছু হাদিয়া নিয়ে যাওয়া, এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত, হাদিসের মধ্যে আসছে। আর সফর থেকে ফিরে এসে এই কাজগুলো করে যখন বাড়িতে ঢুকবেন, ঘরে ঢুকবেন, ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢোকা। কি বলে? বিসমিল্লাহ বলে যদি ঢোকেন তাহলে শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই ঘরে তোমাদের থাকারও জায়গা নাই আর খাবারেরও জায়গা নাই। সুবহানাল্লাহ বলে না? অর্থাৎ শয়তান ঘরে ঢুকতে পারে না, কোনো জ্ঞানজাম সৃষ্টি হবে না, এবং খাবারের সাথেও শয়তান শরীক হইতে পারে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া কোনো ব্যক্তি ঘরে ঢোকে, শয়তান তার সাথে ঢোকে, আপনার সাথে ঘুমাবে, আপনার খাবারে অংশগ্রহণ করবে। একজন বিসমিল্লাহ বলে ঢোকা। আর ঢোকার পরে পরিবারের যারা আছে তাদেরকে কি দেওয়া? সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। এটা মোটামুটি ভাবে সফর থেকে ফিরে আসার সময় আদব। আরো কিছু দোয়া আছে এই মোটামুটি ভাবে, এইগুলা যদি আমরা সফরে মেইনটেইন করি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কষ্ট থেকে, সমস্ত ধরনের ষড়যন্ত্র থেকে অথবা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। পারবেন মানতে? কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? সর্বশেষ, নিরাপত্তার জন্য ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কি বলছি বলেন? সকলের জন্য কোন নামাজ? মানে আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যখন সকালে ফজরের নামাজ আদায় করে তখন সে কোন মানুষের নিরাপত্তায় যায় না, আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। যখন কোন ব্যক্তি ফজর নামাজ পড়ে আল্লাহর জিম্মায় গেল, অর্থাৎ আমার দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ, তাহলে আমাকে কোন ধরনের অনিশ্চিত আমাকে পাবে না। এইটা একটা সফরের নিরাপত্তার জন্য, এটা সবসময় আমলটা করবেন। আরেকটা হলো সকাল সন্ধ্যায় কিছু দোয়া পড়া। পারবেন? 3টা দোয়া আমি আপনার শিখাবো, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর, সকালে সন্ধ্যায়, সকালে 3 বার এক এক সূরা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। কয় সূরা? 3 সূরা, প্রত্যেকটা 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার আর সূরা ইখলাস 3 বার। এই 3 বার পড়ে দিয়ে শুধু সামনে অংশে, পিছনে না, এখান থেকে নিয়ে সামনে অংশে একটু মোছা দেবেন। সকালে এই আমলটা করবেন, আবার সন্ধ্যায় ইনশাআল্লাহ। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা করলে সকাল পর্যন্ত, সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। এই আমলটা করবেন। আরেকটা দোয়া 3 বার পড়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। পারবেন তো ইনশাআল্লাহ? সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ বাঁচাবে। কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। আরেকটা আমল হলো সূরা তাওবার সর্বশেষ আয়াত, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা কোন বড় দোয়া? অনেকের মুখস্থ আছে। এই দোয়া সকালে 7 বার, সন্ধ্যায় কথা বলেন 9 বার, 7 বার। আল্লাহ রাসূল বলেন, কাফারাহুল্লাহু মা আহাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি থেকে হেফাজত করার জন্য আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। এই 3টা আমল শিখাইলাম। আর সব সময়ের জন্য একটা আমল আপনারা করবেন, একটা দোয়া সব সময়ের জন্য করবেন। সেটা হলো এই দোয়াটা মুখস্থ করে দিবেন। হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু, যদিও বিভিন্ন মৃত্যু, পানিতে ডুবে মরলে, আগুনে পড়ে মরলে এটা শহীদের মৃত্যু, হুকমি শহীদ। কিন্তু কেউ কি চায় যে আমি পানিতে ডুবে মরবো, আমি আগুনে পড়ে মরি, আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরি? এই কেউ চায়? বলেন। হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু থেকে আল্লাহ রাসূল আল্লাহর কাছে পানা চাইতেন, আমাদেরকে শিখাইতেন আল্লাহ যেন আমাদেরকে এই মৃত্যু না দেন। তওবা করার সুযোগ হয় না, ফ্যামিলিকে কিছু বলার সুযোগ হয় না, ওসিয়ত করার সুযোগ হয় না। বলেন ঠিক না ঠিক? এই জন্য এই সমস্ত মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল কিছু দোয়া শিখেছেন। এর মধ্যে একটা দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাব্বুলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক। এই যে এটা, আল্লাহ তোমার হঠাৎ সব ধরনের পাকড়াও থেকে, শাস্তি থেকে তোমার কাছে পানা চাই। কথা বলছেন, ওয়া জামিই সাখাতিক। এই 4টা বাক্য মুখস্থ করে নেবেন। এই দোয়াটা না পারলে আমার কাছ থেকে শিখবেন। এই দোয়াটা পড়া আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাল গরাক ওয়া আউযু বিকা মিনাল হারকি। এই একটা দোয়া। আর ছোট্ট আরেকটা দোয়া আমি শিখাই, এটা সব সময় পড়বেন। এটা সকাল সন্ধ্যা না, সব সময় এটা পড়তে পারেন। ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআ। এই দোয়াটা আপনি মুখস্থ করবেন। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মিম 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 মাউতিল ফুজাআ। আল্লাহ আপনার কাছে হঠাৎ মৃত্যু থেকে পানা চাচ্ছি। কত সুন্দর দোয়া না? এই আমলগুলো করবেন। এই আমলগুলো যদি করতে পারেন, এরপর সফল করে, আল্লাহ আপনাকে সব ধরনের দুর্ঘটনা থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দেবে ইনশাআল্লাহ। এরপরে আমল করার পরে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, মনে করবেন এইটা আমাকে কে পরীক্ষা করছে? আল্লাহ। তখন যদি সকলের পরিচয় দিতে পারেন, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ আমাদের সকলকে, আমি সহ সকলকে এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন